বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ সবাই জানেন ১৯ তারিখ থেকে খেলা শুরু। কিন্তু ভাইয়া, ভারত কি এবার বাংলাদেশের সাথে টেস্ট খেলবে, নাকি অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলবে, নাকি ইংল্যান্ডের সাথে টেস্ট খেলবে? কারণ বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া টেস্ট খেলতে যায় বা টি-20 খেলতে যায় বা ওডিআই খেলতে যায়, ইন্ডিয়ার কিন্তু মানে বিগ বিগ যে নেমগুলো আছে না, রোহিত শর্মা, এরপর হচ্ছে জাম্পিট বুমরা, বিরাট কোহলি থেকে শুরু করে ইন্ডিয়ার যে মানে প্রথম শ্রেণীর যে ক্রিকেটারগুলো আছে, এদেরকে কাউকে ভাইয়া স্কোয়াডে দেখা যায় না। বিশেষ করে টেস্ট ম্যাচ খেললে তো নাই। সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সি ক্যাটাগরির কোনো টিম বাংলাদেশের সাথে নামিয়ে দেওয়া হয়, কারণ বাংলাদেশকে কোনো মূল্যায়নই করা হয় না। ইন্ডিয়া বাংলাদেশকে সবসময় ভাবে বাংলাদেশ হচ্ছে কেনিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো টিম। কিন্তু এখন কথা হচ্ছে এই যে 2024 সালে বাংলাদেশের সাথে ভারতের আপকামিং সিরিজ, এই সিরিজে ভাইয়া বাংলাদেশের সাথে খেলার জন্য ইন্ডিয়ার টপ শ্রেণীর ক্রিকেটাররা সবাই কিন্তু এই টিমে আছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, গিল, রাহুল, তারপর হচ্ছে আপনার কোহলি তো থাকবেই, বুমরা, খলিল, তারপর সিরাজ, সবাই আছে। এখন কথা হচ্ছে ইন্ডিয়া মনে হয় বাংলাদেশকে এখন আর সেই আগের মতো কচি বাচ্চা ভাবে না। তারা ভাবে যে বাংলাদেশ এখন আর বাচ্চা নাই, তারা বড় হয়ে গেছে, বাংলাদেশ এখন আসলে টাইগার হয়ে গেছে। কারণ পাকিস্তানকে যেভাবে হারাইছে, এইভাবে হারার পর যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলতে যাবে, দেখেন কন্ডিশন কিন্তু সেম। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বলেন, এশিয়ার কন্ডিশন কিন্তু একদমই সেম। কারণ সেইখানে বাংলাদেশ যখন ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে, বাংলাদেশের পেস অ্যাটাক দেখে ইন্ডিয়া কিন্তু পুরা ভয় মনে হয় এবার পাইছে, খেলার আগেই একটু ভয় পাইছে। হলে ইন্ডিয়া পূর্ণ শক্তির দল। আমি যতদিন ধরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা দেখি, টেস্ট ম্যাচ, বিশেষ করে টেস্ট ম্যাচ, ইন্ডিয়া কখনোই এমন পূর্ণাঙ্গ শক্তির দল ঘোষণা করে না, কোনোভাবেই করে না। তারা কোনো না কোনো সিনিয়র ক্রিকেটারকে, কোনো না কোনো সিনিয়র বোলারকে তারা বিশ্রাম দিবেই। কিন্তু কিন্তু এবার কথা হচ্ছে ইন্ডিয়া কিন্তু ভাইয়া একজন খেলোয়াড়কেও বসে রাখে নাই, সবাইকে লাগাই দিছে বাংলাদেশের পিছনে। কারণ হচ্ছে যদি হাতিরও কিন্তু পা পিছলে যায়, পাকিস্তান বাংলাদেশকে হালকাভাবে নিয়ে বাংলাদেশ যেভাবে ফক করে পাকিস্তানকে ধরে একদম কপাকপ মারে দিছে, একদম বাঘের যে থাবাটা যেটা বসায় দিছে, ইন্ডিয়ার পিঠে যদি এই থাবা বসে যায়, টেস্ট চ্যাম্পিয়নশিপে একদিক দিয়ে দেখা যাচ্ছে ফাইনাল খেলার চান্স হারাবে, আর একদিকে পাকিস্তান যেমন আজকে ঘর থেকে বের হইতে পারতেছে না, ইন্ডিয়ার অবস্থাও ঠিক তেমন হয়ে যাবে। ইন্ডিয়া এই কারণে অতি সাবধানী হয়ে আগেভাগেই ছেলেপেলেদের প্র্যাকটিসের আমায় দিছে, আগেভাগেই যে দলটা টিম যে টিমটা দিছে এটা পূর্ণাঙ্গ একটা ভারতীয় শক্তিশালী দল দিছে। এখানে আরেকটা কথা হচ্ছে, আমি একটু আগেই বললাম যে বাংলাদেশ ভারতের খেলা হবে নাকি ভারত অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলবে, যেখানে টিকিটের মূল্য রাখা হয়েছে 7,000 রুপি থেকে 1,00,000 রুপি। এটা কি চারটিখানি কথা? যেখানে বাংলাদেশ ভারত ম্যাচ কেউ দেখবে কি দেখবে না, এই নিয়েই একটা টানাটানি থাকতো ভারতে। ভারতে খেলা হলে দর্শক পাবে কি পাবে না, স্পন্সর পাবে কি পাবে না, টেলিভিশন সত্তা পাবে কি না, এটা নিয়ে অনেক কিছু কথা হইতো আগে। সেই ভারতে যখন বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে, সেই টেস্ট সিরিজকে সামনে রেখে ভারত যেমন পূর্ণাঙ্গ শক্তির দল ঘোষণা করছে, ঠিক তেমনই টিকিটের দামও একদম 7,000 থেকে 1,00,000 টাকা বসায় রাখছে। আর স্পন্সরের কোনো অভাব এবার ভারতের হয় নাই, কারণ বাংলাদেশের সাথে ভারতকে এবার মানে একটু ভাইয়া ভাইয়া থেকে শুরু করে এবার চাচা চাচা বাংলাদেশকে ডাকাচ্ছে, মানে পুরো মুরব্বি ভাইটা হয়ে গেছে ভাইয়া। আর মুরব্বি মুরব্বি এবার খেলা হতে যাচ্ছে। সো এখানে ভারত বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না, তাদের সব কিছু দিয়েই এটাই প্রকাশ করতে যাচ্ছে। এবং বাংলাদেশও ভারতকে ছাড় দিবে না। মনে রাখেন, পাকিস্তানকে যখন হারাচ্ছি, ভারতকেও হারাবো। লিটন কুমার দাস তিনি স্পষ্টভাবে বলে দিছে যে ভারতের সাথেও আমরা খুব ভালোভাবেই ডমিনেট করেই ম্যাচ জিতবো। সেই সাথে শান্ত, মিরাজ, তাইজুল সবাই তো রেডি, সাকিব আল হাসান, হ্যাঁ, এরপর আমাদের যে তরুণ তুর্কি হাসান মাহমুদ, এরপর নাহিদ রানা, বোলাররা সবাই রেডি আমরা। তো চলুন ভারতে যাই, ভারতকে হারাই দিয়ে চলে আসি। ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়াইছে কি, কারণ ভারত কিন্তু ভয় পাইছে, আর এই ভয়টাকে যদি কাজে লাগাইতে পারি, তাদের এই ভয়টাকে যদি আমরা জয় করতে পারি, তাহলে কিন্তু ভাইয়া অঘটন কিন্তু আর একটা ঘটেও যেতে পারে। আর বাংলাদেশ এখন জিতলে সেটা কিন্তু অঘটন না, এটা সবাই বলে এবং সবাই জানে এবং সবাই দেখে।